আপনার পিয়ার বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই দিচ্ছি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট, তাই না? আর পিয়ারটা হচ্ছে আমি একটা করে বলি, ওটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিয়ে দিত, সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয়, তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, ক্রিয়া হবে কি হবে না, ঠিক কিনা বলেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিয়ারের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো, মারামারি আর করতে চাই না, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন হরতাল আছে, জায়গায় সবাই যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, আন্দোলন আন্দোলন। এখন এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার, পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিগ্রস্ত করে ফেলার কোনো মানে আসতে হবে? তারা করতেছে এটা একটা উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করবো না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন সব পিয়ার টিয়ার বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা তুলে তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে জয়ী হতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, কমিটমেন্ট করেছি 21 দফা, সেই 21 দফা আমরা পুরোপুরি পালন করবো। আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দেবো, ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে, তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত খেলাধুলা দিয়ে ফ্রি করে দিচ্ছিল, আমরা গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিব মেয়েদেরকে সব ধরনের। আমরা এই বলছি যে আমরা বেকার সমস্যার সমাধান করবো, এই কাজগুলো আমরা করবো। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আমরা একটা হাসিরাকে চালাতে দক্ষ করেছি, তাই না? বলবো কি বড় অস্ট্রেলিয়া থেকে, তো অস্ট্রেলিয়া থেকে সে গোটা পৃথিবীর মানুষকে যোগাযোগ করে বলছে যে আপনারা জেগে উঠে আন্দোলন করেন। আর তারপরে হাসিরা পড়াইছে, একদিন ওরা অস্ট্রেলিয়া থেকে বড় কেক কাটছে, কেকটা করতে গিয়ে হাসিরা পড়াইছে, চুরি ডাকাতি, ব্যাংকগুলো লুট, একটা ব্যাংক রাখে এইসব খাই যাচ্ছে, আর ওই টাকাটা বাহার পড়েছে, পরে বাড়ি আপনার বাড়ি টাড়ি দিয়েছে। একটা একজন এমপি, একজনের লন্ডনের বাড়ি আছে 365 জামা লিগে, এই হয়েছে সমস্ত দেশকে শেষ করে গেছে। আজকে সেই জন্যই বলি আজকে এখন যে সুযোগটা আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, আপনার সরকার আপনি গঠন করবেন, এই সুযোগ আমরা এখন পেয়েছি, তাই না? আপনারা জানেন যে 2016 সালে আমরা যখন দেখলাম যে আমাদের এইভাবে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে, তা আমরা ভাবি যে রাষ্ট্রের কাঠামোটা পরিবর্তন করা দরকার, কতগুলো আইন কানুন পরিবর্তন করা দরকার, তা নাহলে এই রাষ্ট্রকে চালানো যাবে না। এই জন্য যে শেখ খালেদা জিয়া তখন 2016 সালে ভিশন 2030 নামে একটা প্রপোজাল প্রস্তাবনা জনগণের সঙ্গে তৈরি করলেন। সেই প্রস্তাবনা তিনি বলেছিলেন যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার হবে, অর্থাৎ নিচে একটা নিম্ন কক্ষ, উপরে একটা উচ্চ কক্ষ। সেই পার্লামেন্টে জনগণ নির্বাচিত হয়ে আসবে, তারা দেশটাকে চালাবে, চেক এন্ড ব্যালেন্স থাকবে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে চেক এন্ড ব্যালেন্স থাকবে, বিচার বিভাগটা একদম স্বাধীন হবে। কেন কথাটা বলছে?
ওই বিচারক বিচার স্বাধীনভাবে করতে পারে না, সেই জন্য আমার বিচার বিভাগের স্বাধীনতা পেয়েছি। এই যে আমার সাংবাদিক ভাইরা বোনেরা এই রোদ্রের মধ্যে কষ্ট করে এখন দিচ্ছে, তারা একটা শান্তি আছে যে আমি যেটা পাঠাবো সেটা ছাপবে, লিখবে, পাঠাবে, তাই না? আর তখন অর্থাৎ কোনটা সংবাদ যাবে, কোনটা সংবাদ যাবে না, ওইটা ঠিক করা যায় আমাদের এই লোকেরা।